অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। দেখুন, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার অনুমান বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সাবমিট করছি ইনভেস্টমেন্টের, ঠিক এই সময় ঘটনাটি ঘটেছে। এটা খুবই দুঃখজনক, এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, আইজি সাহেবও তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে না। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়াতে পারেন, প্ল্যাকার্ড বহন করতে পারেন, কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না, সেটা হলো একটা অপরাধ। কিন্তু এটা প্রভাব পড়বে কিনা? আমরা আশা করবো যে প্রভাব পড়বে না।